প্রিয় চৌদ্দগ্রামের ভাইয়েরা, আপনারা কেমন আছেন? এই মিয়া বাজারে আমি একবার মাহফিল করছিলাম কয় বছর আগে, ভুলে গেলাম, মনে হয় 11 সনে না, তাহলে আজ থেকে অনেক বছর আগে। মাঝখান দিয়ে আমরা কথা বলতে পারিনি, আসতে পারিনি। শুধুমাত্র মিয়া বাজার না, এলাকায় আমাদেরকে ওয়াজ করতে দেয়নি, কথা বলতে দেয়নি, চৌদ্দগ্রামে আসতে দেয়নি। কোরআনের কথা বলেছি সারা দেশে, এখানে কোরআনের কথা বলতে দিত না। কি অপরাধ ছিল আমরা জানি না, তবে আমরা দেখেছি আল্লাহ তাআলা ন্যায় বিচারক। যারা আমাদেরকে এলাকা ছাড়া করেছিল, আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করেছে। এতে বোঝা যায় ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আল্লাহর কোরআনের কথা সত্যি ধ্রুব সত্য। আল্লাহর চেয়ে সত্য কথা বলার ক্ষমতা কারো। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ তাআলা কোরআনে বললেন যে আমি আল্লাহর চেয়ে অধিক সত্য কথা বলার আর কেউ নাই। এই চৌদ্দগ্রামে আমার জন্মস্থান। যারা আমাদেরকে আসতে দেয়নি, এই 14-15 বছর কথা বলতে দেয়নি। শামুকসার একটা মাহফিল দিনের বেলা করতেছিলাম, আমার উস্তাদ আব্দুল কাদের হুজুর অনুরোধ করে মাহফিলটা আমার থেকে নিয়েছিলেন যে আসেন বাবা, রাতের বেলা তো ওরা অনুমতি দেয় না, দিনে একটু দিছে। তা আমি বললাম হুজুর দিনে পাইছি তাও খুশি, কিন্তু আমি 30 মিনিট 32 মিনিটের কম বেশি কথা বলেছি, এর মাঝে পুলিশ পাঠাইয়া মাহফিলটা দিনের বেলায় বন্ধ করে দিয়েছে। আচ্ছা, এই চৌদ্দগ্রামে জন্মগতভাবে তাদের যে অধিকার আছে, সে অধিকার আমারও আছে না নাই? অধিকার থেকে আমাদেরকে যারা বঞ্চিত করলো, তাদেরকে আপনারা স্মরণ রাখবেন। আল্লাহ তাআলা তাদেরকে দেশ ছাড়া যেহেতু করেছেন, তারা যেন আবার ক্ষমতার মসনদে এসে কোরআনের মাহফিল বন্ধ করতে না পারে, আমরা সাবধান সতর্ক হব। আল্লাহর বক্তব্য ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। নিশ্চয় যারা জালেম তারা সফল হবে না। এই কথাটা কার? আর আল্লাহর চেয়ে অধিক সত্য কথা বলার ক্ষমতা কারো নাই। আমরা দেখেছি তারা আমাদের উপর জুলুম করেছিল, আমাদের কণ্ঠ দ্বারা স্তব্ধ করতে চেয়েছিল, কোরআনের কথা বলতে দেয়নি। আর তাদের জুলমের ফল তারা ভোগ করেছে। কারণ আমরা কিন্তু তাদেরকে দেশ ছেড়ে যেতে বলিনি, এই দাবি আমরা করিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে, তাদের 9 দফা যখন 1 দফায় পরিণত হলো, তখন তাদের 1 দফা দাবিটা ছিল পদত্যাগ। এই সরকার পদত্যাগ করুক, কিন্তু তাদের দাবি এটা ছিল না যে সরকার ফলাইয়া যায়। তাহলে ফলাইয়া যাওয়ার দাবি আমরা করি নাই, তারা নিজেরাই পালিয়ে গিয়েছে। কারণ তারা নিজেরাই জানে যে পরিমাণ অপরাধ করছে, ক্ষমতা থেকে নামলে কি যে হবে বলা যায় না। এজন্য রান্না করা ভাতটা খাইয়াও ফলাতে পারে নাই। সব ক্ষমতার মালিক কে? দীর্ঘ 1 যুগের বেশি সময় পরে আজকের এই কোরআনের মাহফিল দ্বিধাহীন চিত্তে, নির্ভীকভাবে, নিঃসংকোচে মাহফিল আসার পথে অ্যারেস্ট হওয়ার কোনো চিন্তা আমাদের কারো মাথায় ছিল না। মাহফিলে বসে আছি, পুলিশ এসে হামলা করে মাহফিল বন্ধ করে দিবে এমন কোনো টেনশন কারো মাথায় এখন? বাড়িতে যাওয়ার সময় মাহফিলে আসার অপরাধে অ্যারেস্ট করা হতে পারে এমন কোনো সম্ভাবনা। এবং এই কোরআনের মাহফিল আজকে এখানে অনুষ্ঠিত হবে, এজন্য কারো কাছে অনুমতির জন্য যাওয়ার প্রয়োজন হয় নাই। অথচ গত 15-17 বছরে বাংলাদেশে এমন একটি অপসংস্কৃতি চালু তারা করেছিল, তাদের অনুমতি ছাড়া কোথাও ছোট্ট খাট্ট মাহফিল হতে পারত না।
প্রতিটা মাহফিলের অনুমতির জন্য টেওনোর কাছে, ডিসির কাছে, এসপির কাছে, ওসির কাছে দৌড়াদৌড়ি করতে করতে মাহফিল কমিটির পায়ের জুতার তলা ক্ষয় হয়ে যেত। এরপরে আবার মাহফিল করার সময় সভাপতি বানাতে হবে তাদের কোনো ব্যক্তিকে, এমন লোককেও সভাপতি মাহফিলে বানাতে হতো যাকে পেটে বোম মারল সূরা ফাতিহা বের হবে না, আর সে কিনা হবে মাহফিলের সভাপতি। এমন জাহেলে মোরাক্কাব, তাকে সভাপতি না বানালে মাহফিল হতেই দেবে না। এই দেশটাকে তারা বাবার সম্পত্তি বানিয়ে ফেলেছিল। কোরআনের কথা যারা বলতে দেয়নি, আল্লাহ তাদের মুখ বন্ধ করে দিয়েছে। এখন তারা বাংলাদেশে পরিচয় দেওয়ার মতো সাহস করছে না। এগুলো আমাদের জন্য শিক্ষা, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আমরা যেন কখনো জালেম না হই। বাংলাদেশের মানুষের একটি বদভ্যাস আছে, যেই সরকারি ক্ষমতা আসে এই সরকারি জালেম হয়ে যায়, জুলুম শুরু করে, প্রতিপক্ষকে মামলা দিয়ে বিনা দোষে জেলে পাঠায়, বাজার দখল করে, জমি দখল করে, ট্রাক স্ট্যান্ড দখল করে, বাস স্ট্যান্ড দখল করে চাঁদাবাজি শুরু করে দেয়। জালেমদের এই শিক্ষা থেকে আমাদেরও শিক্ষা নিতে হবে। যদি আমরা জালেম হই, আমাদেরকেও তাদের মতো নাস্তানাবুদ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এজন্য ইনশাআল্লাহ আমরা জালেম হব না। যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই চমৎকার পরিবেশে পবিত্র কোরআনের কথা বলার মতো, শোনার মতো তৌফিক দিলেন। সন্ধ্যাবেলায় বৃষ্টি ছিল, আসরের পর থেকেই পুরা পরিবেশটাই প্রতিকূল ছিল। বরং মাহফিল কমিটি তো আমাকে ফোন দিয়ে বলেছিলেন যে হুজুর কোনো পরিবেশ নাই ওয়াজ করার, কি করব আপনি পরামর্শ দেন। আমি তখন বলেছিলাম যে দেখেন মসজিদে ব্যবস্থা করা যায় কিনা, কারণ আজকে মাহফিলের তারিখ আমি দিয়েছি। যদি এই তারিখে আপনি আমাকে দিয়ে মাহফিল আজকে না করান, তাহলে রোজার আগ পর্যন্ত তারিখ পাওয়ার কোনো সম্ভাবনা নাই, আর পাবেন না এবছর। একটা মাহফিলের অ্যারেঞ্জ করা সহজ নয়, যেভাবেই হোক করে ফেলেন, মসজিদে হলেও করে ফেলেন। কিন্তু আলহামদুলিল্লাহ মসজিদে করা লাগেনি, মাঠে করার পরিবেশ আবার অনুকূল করে দিয়েছেন কে? যে আল্লাহ এত চমৎকার সুযোগ দিলেন। আমরা আলোচনার শুরুতেই আমাদের মহান মনিব সে আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালেমাতুর শুকর পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুশ শূরায়ের 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনসৃত ছোট ছোট দুইখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরার নাম হলো সূরা, সূরাতুশ শূরা। শূরা শব্দের অর্থ হলো পরামর্শ। আল্লাহ তাআলা এই সূরাতে আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনি যখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন তখন আপনি একা একা সিদ্ধান্ত নিয়েন না। ওয়াশাবিরুহুম ফিল আমর। কোরআনে আল্লাহ তাআলা বলেন আপনি আপনার সাহাবাদের সাথে পরামর্শ করবেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন না, পরামর্শ করার জন্য ওনার একটি মাজলিসে শূরা ছিল। ঠিক একই দর্শন, একই চিন্তা উম্মতে মুহাম্মাদিও করবে। আল্লাহ তাআলা বলেন ওয়া আমরুহুম শূরা বাইনাহুম। যদি নবী মুহাম্মদ পরামর্শ করে সিদ্ধান্ত নেন
তোমরা তো আর ওনার মতো পণ্ডিত নও, তোমরা একা একা সিদ্ধান্ত নেবে কেন? তোমরাও পরামর্শ করিও। মুসলমানদের কাজ হবে পরামর্শ ভিত্তিক। যারা পরামর্শ শোনে না, মনে যা চা তাই করে, তাদেরকে স্বৈরাচার বলা হয়। নিজে একা একা সিদ্ধান্ত নেয়, যা মন চা তাই করে, এই জাতীয় চরিত্রের লোক স্বৈরাচার। তাদেরকে মানুষ পছন্দ করে না, আল্লাহ পছন্দ করে না। 53 বছরের বাংলাদেশ, 2 জন স্বৈরাচার আমরা দেখলাম। মানুষ তাদেরকে অপছন্দ করে এবং তারা তাদের এই একা একা মনে যা চায় তাই করে, এই সিদ্ধান্তের কারণে তারা তাদের শাস্তিও পেয়েছে। 2 জন স্বৈরাচার রাষ্ট্রপ্রধান আপনারা চিনেন, মনে যা চাইতো তাই করত। এজন্য আমরা দেখেছি একজন 9 বছরের রাজা ভোগ করেছে 10 বছরের সাজা। তাকে স্বৈরাচার মানুষ বলতো। আরেকজন কয়দিন আগে দেশ থেকে পালালো, মনে যা চা তাই করে। এজন্য তাদের কোনো এক নেতা একবার মুখ ফসকে বলেছিলেন, বাগে ধরলে ছাড়ে, উনি ধরলে ছাড়ে না। এর মানে কি দাঁড়ালো? যা মন চায় তাই করবে। আল্লাহর কাছে চরিত্রটা পছন্দনীয় চরিত্র না। এই জন্য প্রিয় নবীজিকে আল্লাহ বলছেন, ওয়াশাবিরহুম ফিল আমর, হে রাসূল আপনি তাদের সাথে পরামর্শ করিয়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগে সাহাবায়ে কেরামের সাথে বসে পরামর্শ করতেন। যুদ্ধটা কোথায় হবে, কিভাবে হবে, কারা কারা নেতৃত্ব দেবে, সাহাবারা রাসূলকে পরামর্শ দিতেন। আল্লাহর হাবিবের জীবনে মদিনা কেন্দ্রিক সবচেয়ে বড় যুদ্ধ যেটা ছিল, সেটার নাম ছিল গাজওয়ায়ে আহজাব, যেটাকে খন্দকের যুদ্ধ বলা হয়। আহজাব শব্দটি হিজবুন শব্দের বহু বচন। হিজবুন মানি দল, আহজাব মানি দলগুলো। আল্লাহর হাবিব বদরের যুদ্ধে মোকাবেলা করেছেন কুরাইশদের সাথে, উহুদের যুদ্ধে মোকাবেলা করেছেন কুরাইশদের সাথে। কিন্তু গাজায়ে আহজাবে শুধু কুরাইশ না, তাদের সাথে যোগ দিয়েছে খ্রিস্টান, তাদের সাথে যোগ দিয়েছে বেদুইন। মক্কার কুরাইশদের সাথে গোপনে যোগ দিয়েছে মদিনার বনু নজির, বনু কুরাইজা, ইহুদিরাও। তারা সম্মিলিত সামরিক শক্তি তৈরি করলো, মদিনার সবাই মিলে একসাথে আক্রমণ করবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর পেয়ে মজলিসে শুরার মিটিং ডাকলেন। ওখানে তিনি পরামর্শ করলেন কিভাবে আমরা মোকাবেলা করতে পারি। সাহাবাদের মাঝে একজন প্রবীণ সাহাবী ছিলেন, তার নাম ছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনিও মজলিসে শুরার মিটিংয়ে ছিলেন। তখন ওনার বয়স ছিল 230 বছর। উনি হায়াত পেয়েছিলেন 250 বছর। দীর্ঘ হায়াত সম্পন্ন সাহাবী হযরত সালমান ফারসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার 3 দিকে পাহাড় এবং বাগান, খেজুরের বাগান আর পাহাড়ি ভূমি। যেহেতু তারা অনেক লোক একসাথে মদিনা আক্রমণ করবে, তারা পাহাড় টপকিয়ে আসবে না, বাগানের ভিতর দিয়ে ঢুকবে না, তারা ডেফিনেটলি ওই খোলা জায়গা দিয়ে আসবে। আমি সালমানের পরামর্শ হলো খোলা জায়গার মাঝে খাল কেটে ফেলেন, তাহলে আর ঢুকতে পারবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসির পরামর্শ গ্রহণ করলেন, সাহাবাদের মাঝে জায়গা ভাগ করে দিলেন এবং খাল কাটার কাজে, ফরিকা খননের কাজে রাসূলুল্লাহ নিজে অংশগ্রহণ করলেন। বিশাল খাল কাটা হয়ে গেল। সম্মিলিত শক্তি কাফেরদের সামরিক বাহিনী আসলো, এসে দেখে মদিনায় কিভাবে ডুববে। খাল তো অনেক বড়, অনেক গভীর। মক্কা থেকে আসার সময় তো সাথে করে কোনো ময়ান নিয়ে আসে নাই, তো মই না হলে নামবে কেমনে? আর যদি লাফ দিয়া নামে, মই তো নাই, উঠবে কেমনে?
জটিলতা আছে না নাই? সালমান ফার্সির পরামর্শ খুব কাজে লেগে গেল। কাফেররা আহজাব যুদ্ধ আর করলো না, তারা খন্দকের ওই পাশে, পরিখার ওই পাশে থেকে গেল। পানি শেষ, খেজুর শেষ, রুটি শেষ, খাবে কি? টেনশনে পড়ে গেল। কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ করে ঘূর্ণিঝড় সাইমন জ্বর উঠলো, তাবুগুলো ছিঁড়ে ভিড়ে শেষ, ছিন্ন ভিন্ন হয়ে গেল। খাবার নাই, পানীয় নাই, রুটি নাই, তাবুও নাই, থাকবে কেমনে? যুদ্ধ স্থগিত ঘোষণা করে মক্কায় পালিয়ে গেল। বিনা যুদ্ধে গাজওয়ায়ে আহজাব রাসূলুল্লাহ বিজয়ী হলেন। এবার আপনারাই বলুন তো, মাঝে মাঝে ছোটদের, কম বুঝ যাদের, নবীর তুলনায় সাহাবাদের জ্ঞান বেশি না কম? আমার কথা কম। নবীর তুলনায় সাহাবাদের জ্ঞান বেশি না কম? বুদ্ধি বেশি না কম? মেধা বিচক্ষণতা বেশি না কম? কিন্তু নবীও কম বুদ্ধি, কম বিচক্ষণতা লোকের কথা শোনেন। পরামর্শ করার জন্য বললেন কে? এই জন্য পরামর্শ করা লাগে কাজ করতে। কিন্তু আমরা দেখা যায় স্বৈরাচার হয়ে যায় ক্ষমতা পাওয়ার পরে, কারো কথা আর শুনি না, যা মনে চায় তাই করি। পরিবারের মাঝে সন্তানের পরামর্শ নেয় না, স্ত্রীর পরামর্শ নেয় না, মেয়েটা বিয়ে দেবে, মেয়েটার জিজ্ঞাসা করে না। এমন বাবা আছে না নাই? এটা স্বৈরাচার বাবা। বাড়ি করবে, গাড়ি কিনবে, জমি বিক্রি করে দেবে, পরিবারের কাউকে জিজ্ঞাসা করে নাই, বলে আমি কিনছি, আমি কামাইছি, আমি বেচছি, তোর কি? এমন বাবা আছে? এটা স্বৈরাচার বাবা। এই অভ্যাস ভালো নয়। বরং মানুষ যখন পরামর্শ করে, সবাই মিলে সিদ্ধান্ত নেয়। প্রিয় নবীজি বলেছেন, ইয়াদুল্লাহি আলাল জামাআ। ঐক্যবদ্ধ সিদ্ধান্ত যখন হয়, যারা ঐক্যবদ্ধ হয়ে চলে, তাদের উপরে স্বয়ং আল্লাহর হাত থাকে। পরিবারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা স্বৈরাচার হব না পরামর্শ নেব? বাচ্চা কাচ্চা যদি বুঝের হয়, ডাকবেন, নিজের স্ত্রীকে নিয়ে বসবেন যে আমি এই কাজটা করতে চাই, কি মনে করো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমাকে বিয়ে দেবেন। বিয়ের আগে ফাতেমাতুজ জাহরাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন, ডেকে বললেন, ফাতেমা, তোমার বিয়ের জন্য অমুক প্রস্তাব দিয়েছে, অমুক প্রস্তাব দিয়েছে, অমুক প্রস্তাব দিয়েছে। যারা প্রস্তাবক তাদের নাম ফাতেমাকে শোনালেন। সর্বশেষ বললেন, তোমার বিয়ের জন্য আলী প্রস্তাব দিয়েছে। আলী দেখতেও ভালো, আলীর বুদ্ধিও অনেক, আলীর শক্তিমত্তা সুন্দর। আলীর কিছু প্রশংসা সূচক শব্দ প্রিয় নবীজি ফাতেমার সামনে উচ্চারণ করলেন। বিদোষী ফাতেমা, বিচক্ষণ ফাতেমা বুঝে নিলেন, আমার বাবা অনেকের নাম বললেন, কারো নামের পরে প্রশংসা করে নাই, আলীর নাম বলার পরে প্রশংসা করছে। এতে বোঝা যায় বাবা আলীকে পছন্দ করে। এবার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান, আলীর ব্যাপারে যদি আপনি পজিটিভ সিদ্ধান্ত নিতে চান, আমি ফাতেমার কোনো আপত্তি নেই। রাসূলুল্লাহ যদি ফাতেমার সাথে পরামর্শ করতে পারেন, মেয়ে বিয়ে দেওয়ার আগে, ছেলেকে বিয়ে করানোর আগে তাদের সাথে পরামর্শ করা বাবা হিসাবে আমাদেরও উচিত কিনা? নাকি বলবেন হে কি বোঝে? কমাইয়া মানুষে বোঝেনি কিছু। ও দোস্ত, সংসার কে করবে? আপনি না মেয়ে? তো যে সংসার করবে তার স্বামীটা দেখতে কেমন, বিয়ের আগে এক নজর দেখার অধিকার তার বুঝি নাই। কাকে সে বিয়ে করছে তার যোগ্যতা কি, সে দেখতে কেমন, তাকে তার ভালো লাগে কিনা, তাকে তার অধিকার আপনি দিন, পরামর্শ করুন।
সূরাতুশ শুরা মানে পরামর্শের সূরা। তাহলে আমরা এই সূরা থেকে শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করার আগে পরামর্শ করব, কারণ যারা ঐক্যবদ্ধ থাকে, পরামর্শ করে, তাদের উপরে হাত থাকে কার? আল্লাহর। আর যেই কোনো কাজ করার জন্য, সফল হওয়ার জন্য আল্লাহর সাহায্য দরকার আছে না নাই? আল্লাহর সাহায্য যদি না থাকে তাহলে কাজের মাঝে বারাকা পাওয়া যাবে না। আপনি কি ভাবছেন আপনার টাকা আপনাকে শান্তি দিতে পারবে? আপনি কি ভাবছেন যে আপনার সম্পদ ক্ষমতা আপনাকে শান্তি দেবে? না ভাই, শান্তি থাকে আল্লাহর কাছে। 1000 কোটি টাকা আছে, কিন্তু আল্লাহ তাআলা শান্তি দেয় নাই, তাই ঘরের বউয়ের সাথে মিল নাই। আর রিক্সাওয়ালা রিক্সা চালায়, ঘরের বউ তাকে সারা খায় না, রাতের 12টা পর্যন্ত অপেক্ষা করে, এক বিছানায় ঘুমায়, ঘরে শান্তির কোনো অভাব নাই। এমন রিক্সাওয়ালাও আছে না নাই? উইলিয়াম বিল গেটস পৃথিবীর সবচেয়ে বড় ধনীদের একজন, কিন্তু আপনারা দেখেছেন যে গত বছর তার পরিবারে দাম্পত্য জীবনে সারাসারি হয়েছে। বিল গেটস বয়স তার 60-র বেশি, এই বয়সে এসে বউ সেপারেশন দিয়েছে, তালাক দিয়েছে। 1000 কোটি টাকা ছিল, এই তালাক প্রমাণ করে দাম্পত্য জীবনে সুখ ছিল না। কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো গত বছর তার বউকে তালাক দিয়েছে। এই গত বছর কানাডার বর্তমান প্রেসিডেন্ট। এবং আপনারা যারা রাজনৈতিক সচেতন মানুষ তারা জানেন যে জাস্টিন ট্রুডো কানাডার খুব জনপ্রিয়। বর্তমান পৃথিবীর শক্তিধর রাষ্ট্র কানাডা, যে কানাডার আয়তন আমেরিকার চেয়ে বড়। আমেরিকার অঙ্গরাজ্যের সংখ্যা 50-টা। এমন অঙ্গরাজ্য আছে যেটা বাংলাদেশের তুলনায় 3 গুণ 5 গুণ। আর কানাডা আমেরিকার চেয়ে বড়, অর্থনৈতিক স্বাবলম্বী সমৃদ্ধ দেশ। ওটা রানিং প্রেসিডেন্টের বউ যদি তালাক দেয়া লাগে, প্রমাণ হয় হাতে ক্ষমতা আছে, পরিবারে শান্তি ছিল না। আমার প্রিয় ভাইয়েরা, শান্তি আকাশে থাকে, আকাশওয়ালার কাছে থাকে। আমেরিকার সবচেয়ে বড় বড় কোম্পানির মাঝে একটা কোম্পানির নাম হলো প্রড। ওই আরটা সাইলেন্ট থাকে, তাই উচ্চারণ হয় পড। গাড়ি সহ অনেক কিছু বানায়। ওই কোম্পানির যিনি প্রধান, একজন মালিক, হাজার হাজার কোটি ডলারের মালিক। কয়দিন আগে তার একটা সাক্ষাৎকার দেখলাম। ওনাকে প্রশ্ন করেছে সাংবাদিক, স্যার, গত 15 দিনের ভিতরে আপনার সবচেয়ে সুখকর একটি স্মৃতি যদি আমাদের সাথে শেয়ার করতেন। মানুষের তো কত সুখের স্মৃতি থাকে, কত আনন্দের মেসেজ থাকে। স্যার, গত 15 দিনে আপনার সবচেয়ে আনন্দের সুখকর যদি কোনো একটা বিষয় আমাদের সাথে শেয়ার করতেন। উনি তখন জবাব দিয়েছেন, সবচেয়ে সুখের খবর হলো গতকালকে আমি একটি সিদ্ধ করা ডিমের অর্ধেক খেয়ে হজম করতে পেরেছি। এর মানে হচ্ছে এই লোকটা লিকুইড খাবার খেয়ে বেঁচে থাকে, কোনো শক্ত খাবার তার পেট সহ্য করতে পারে না। গত 15 দিনের ভিতরে অর্ধেকটা ডিম নাকি সে খাইতে পারছে, তাই সে খুব খুশি। 1000 কোটি টাকা দিয়ে 4 লাখ খাওয়ার ক্ষমতা কেড়ে নিয়েছে, আর আপনাকে রিক্সাওয়ালা বানিয়েছে। খাওয়ার সময় প্যান্টের বেল খুলে দিয়া, গামছা খুলে দিয়া খায়, শুধু পান্তা ভাত লবণ দিয়া 3 প্লেট খাইয়া ফেলে। এমন রিক্সাওয়ালা দিন মজুর আছে না নাই? বউরে কয়েকটা লবণ মরিচ দিয়ে আনো। গরম ভাত খাইতে বসছে, লবণ আর মরিচ আনতে আনতেই 1 প্লেট খাওয়া শেষ। আর ওই বেটাকে আল্লাহ এত বড় ধনী বানালো, একটা ডিমের অর্ধেক খেয়েছে, এটাই খুশি। অর্থে সুখ নেই, ক্ষমতায় সুখ নেই, সুখ আল্লাহর কাছে। এজন্য আপনি আমি যদি সুখ চাই, আল্লাহর কথার দিকে ফিরে আসা দরকার আছে না নাই?
তাই আমরা যে কোনো কাজে স্বৈরাচার হব না। সূরাতুশ শূরার 13 নম্বর আয়াতের দিকে আবার আসুন আমরা একটু ফিরে যাই। আল্লাহ তাআলা এই সূরাতে যে আলোচনাগুলো করেছেন তার মাঝে 13 নম্বর আয়াতে করেছেন সবচেয়ে ইম্পর্টেন্ট একটি আলোচনা। 13 নম্বর আয়াতের বিষয়বস্তু হলো উম্মতে মুহাম্মাদীকে যে দায়িত্ব আল্লাহ তাআলা প্রদান করেছেন সে দায়িত্বের আলোচনা। পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন সকল নবীকে যে দায়িত্ব আল্লাহ প্রদান করেছেন 13 নম্বর আয়াতে এটাই হলো আলোচনা। 13 নম্বর আয়াতের প্রতিপাদ্য আমাদের মূল দায়িত্ব কি? আপনারা একটু বলুন তো, যারা উত্তর জানেন তারা দয়া করে একটু জবাব দিয়েন। আমাদেরকে আল্লাহ কি খামখেয়ালি করে বানিয়েছে নাকি কোনো উদ্দেশ্য আছে? উদ্দেশ্য আছে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ভাবছো তোমাদেরকে আমি কি নিরর্থক তৈরি করেছি? প্রশ্নের মাঝে বোঝা যায় অর্থহীন আপনাকে আমাকে আল্লাহ তৈরি করেন নাই। আরে প্রিয় ভাই, একটা পিপিলিকাকে আল্লাহ তাআলা প্রয়োজনে বানায় নাই। যে মশা আপনারে কামড়ায়, এ মশা মারার জন্য কয়েল কিনেন, ঔষধ ছিটান, ওই মশাটা বানানোর পিছনে আল্লাহর হিকমত আছে। যে সাপ আপনাকে বিষ দিলে আপনি মরে যান, এটাও আল্লাহ প্রয়োজনে বানায়নি। বরং কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, জমিনে যা আছে দেখো দেখো না, জানো জানো না, যা আমি আল্লাহ বানিয়েছি ও মানুষ সব তোমাদের প্রয়োজনে বানিয়েছি। সুবহানাল্লাহ, সব তোমাদের জন্য। খালাকা লাকুম আল্লামু লিন নাফঈ, লাম আরবি গ্রামার এটার হরফে জার বলে। যারা আরবি পড়ছেন তারা সবাই জানেন হরফে জার 17টা, তার মাঝে লাম হলো একটা, আলা লিদারার লাম লিন নাফঈ। লামের মৌলিক 6টি অর্থ, তার মাঝে একটা হলো কল্যাণ দেয়া। খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ বলছে জমিনে যত কিছু বানাইছি সবটি তোমাদের প্রয়োজনে বানাইছি। সুবহানাল্লাহ পড়ে। এখন যদি প্রশ্ন করেন যে হুজুর মশা কোন প্রয়োজন, আমি কইতে পারবো না, কারণ আমি তো জানি না, আমি তো এই বিষয়ের গবেষক না। আচ্ছা, মশা বেশি আমাদের জন্য ধ্বংসকারী নাকি সাপ বেশি ধ্বংসকারী? মাশাআল্লাহ, উত্তর ঠিক আছে। কারণ মশা কামড়ালে মানুষ মরে গেছে না, আর সাপে কামড়ালে। এবার বলুন তো, সাপের বিষের মাঝে ঔষধ আছে না নাই? যেই সাপ আমাদের সবচেয়ে বড় দুশ্মন, ওই সাপের বিষ কতটুকু দাম, কোটি টাকা। মাঝে মাঝে আপনারা পত্রপত্রিকায় দেখবেন যে অমক সাপের বিষ সহ ধরা গেছে, কোষ্ঠী পাথর, সাপের বিষ, এগুলো ধরে জেলে দেয় যারা ব্যবসা করে। বৈধভাবে করা যায়, সরকারকে ট্যাক্স দিতে হয়, কোটি কোটি টাকার ট্যাক্স। ওরা ট্যাক্স ফাঁকি দিয়েছে তাই সরকার ধরেছে। সাপের বিষ কেন নিয়েছে সেই জন্য ধরে নাই, কারণ সাপের বিষ থেকে ক্যান্সারের ঔষধ বানানো হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ক্যান্সারের প্রতিষেধক আল্লাহ সাপের বিষের ভিতরে রেখেছে। কি আশ্চর্য কথা! পৃথিবীর প্রতিটা মাখলুক আল্লাহ প্রয়োজনে বানিয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, জুওলজির, নাম ছিল প্রফেসর আব্দুল্লাহিল বাকি, উনি এখন অবসরপ্রাপ্ত। তো আমার সাথে তার খুব কানেক্ট ছিল, দিনওয়ালা মানুষ। একদিন তাকে আমি বললাম যে স্যার, আপনি তো জীববিজ্ঞান নিয়ে অনেক গবেষণা করেন, স্যার একটা পোকা আছে যা দেখলে আমি খুব ভয় পাই, এটা হলো বিছা পোকা, এরকম করে করে গাছে জন্মনে হাঁটে, ওইটা দূরে দেখলো আমার গাছ উল্কায়। আচ্ছা, কোরআনে পড়লাম খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনে যা আছে সব তোমাদের কল্যাণে বানাইছি। স্যার বিছা পোকা গাছে হইলে গাছ মরা যায়, ক্ষেত হইলে ক্ষেত মরা যায়, গায়ে লাগলে গা পয়সা যায়, আল্লাহকে কল্যাণে বানাইছে। বুঝলাম না,
এবার আপনারা বলুন তো, আমি আর আপনি বুঝি আর না বুঝি, আল্লাহর কথা কি ভুল হতে পারে? মাশাআল্লাহ, একটু কথা বলেন, ভুল হতে পারে? আল্লাহ যেহেতু বলছে, অবশ্যই কোনো না কোনো কল্যাণ আছেই। হয়তো আপনি জানেন, আমি জানি না। স্যার বললেন যে হ্যাঁ, কল্যাণ তো আছেই। কি কল্যাণ আছে? তিনি বললেন যে যেই বিছা পোকাগুলো আপনি দেখেন, তার মাঝে এর কিছু অংশ এগুলো প্রজাপতি হয়, জীবন প্রক্রিয়া। যেমন ব্যাঙ্গাসি থেকে ব্যাং হয়, যখন ব্যাঙের বাচ্চা ফোনা থাকে ক্ষেতের এখানে ওখানে হয়, দেখতে কি মাছের মতো লাগে? টাকি মাছও কইবেন না, কি মাছের মতো লাগে? টাকি মাছের মতো লাগে। আচ্ছা, ব্যাঙ্গাসি যখন জন্ম নেয় একবারে ছোট থাকে, তখন কি এগুলা চারি পা থাকে? কিচ্ছু থাকে না, লেজ থাকে। জীবনের ঘটন প্রক্রিয়া এক পর্যায়ে গিয়ে লেজটা পড়ে যায়, চারটা পা জন্ম নেয়। স্যার বললেন যে এই বিছা পোকা এক পর্যায়ে গিয়ে কিছু কিছু প্রজাপতি হয়। প্রজাপতি হওয়ার পরে এগুলো গাছের মগডালে যায়। গাছের মগডালে ফুল থাকে দুরকম, একটা পুরুষ আর একটা মহিলা। পুরুষ হচ্ছে পুংকেশর, মহিলা হলো গর্ভাকেশর। ওই প্রজাপতি যখন পুংকেশর পুরুষে বসে আর এখান থেকে নারী ফুলে যায়, তখন পুংকেশর চক্র থেকে গর্ভাকেশর চক্রে পরাগের রেণু ট্রান্সফার হয়, এতে মগডালে ফসল ফল জন্ম নেয়, আর ওটা তোমরা খাও। আমাদের এলাকায় যারা কৃষক, তারা কাকরল, করলা, বিভিন্ন ফসল জন্মায়। দেখবেন যে সকালবেলা যাইয়া ফুলে ফুলে বাড়ি মারে, এমন ঘটনা কি আছে? এরকম বাড়ি দেয়, পুরুষ ফুল নারী ফুলের তারা শুক্রাণু ট্রান্সফার, ফরাক ট্রান্সফার। স্যার বলতেছেন গাছের মগডাল যেটা 40 হাত উপরে, ওই যে লিচু গাছে লিচু জন্ম নেয়, লিচু গাছের ডালা এত নরম, ওখানে মানুষ উঠতে পারবে না। আম গাছের ফুল যেই কলিতে হয়, ওই আম গাছের ডালা একবারে মাথায় নরম, মানুষ যেতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা প্রজাপতি বানায়া, বিভিন্ন পাখি বানায়া, বিভিন্ন মাখলুক বানায়া, তার গায়ের মাঝে পরাগ ট্রান্সফারের ব্যবস্থা করে মানুষের জন্য রিজিক বাড়াইয়া দেয়। আমি বললাম স্যার এটা না হয় বুঝলাম, তো বাকি যেগুলো প্রজাপতি হয় না, বিছা পোকা, ওইগুলো কোন কারণে আল্লাহ বানিয়েছে? স্যার এবার বললেন সেটা ফুড চেইনে কাজে লাগে। আমি আপনাদেরকে এখানে যে আলোচনা থেকে আনলাম সেটা হচ্ছে আমরা মানুষ। যদি এ মাসি মশা একটা প্রয়োজনে আল্লাহ বানায়, আমাদেরকে বানানোর পিছনে আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? ওখান থেকে আমি এখানে আসছি, আমরা সেখানে আবার ফিরে যাব। বুঝ নিয়েন, ফার্মের মুরগির মতো খাইয়া মোটা হবেন, তারপরে কয়দিন পরে মরে যাবেন, কবরের মাটির সাথে মিশে যাবেন, ব্যাপারটা তা না। আপনাকে আল্লাহ যে জন্য বানাইছে, ওই কাজ না করলে কবরে আপনাকে হিসাব করায় গন্ডায় দিতেই হবে। বয়স তো চলে গেল 30 বছর, 40 বছর, 50 বছর। আজরাইল কোন দিন সামনে এসে বলে চল, হিসাব কি করেছেন যে আল্লাহ আমারে যে জন্য বানাইছে, আল্লাহর উদ্দেশ্য কতটুকু পূর্ণ করতে পেরেছি? যদি পূর্ণ না করে আল্লাহর কাছে যাই আর আল্লাহ জিজ্ঞাসা করে হিসাব দে, হিসাব দেব কি? স্যারকে বললাম স্যার তাহলে যেগুলা প্রজাপতি হয় না, ওই বিছা পোকা কি কাজে লাগে? উনি বললেন ফুড চেইন। ওই বিছা পোকাগুলো গাছে জন্ম নেয়, কিছু মরে যায়, কিছু থেকে যায়, ওইগুলো বিভিন্ন মুরগি খায়, হাঁসে খায়, আর আপনি মুরগি হাঁস খান। তাহলে মুরগি হাঁসের খাবার, পশু পাখির খাবার, এমন কিছু মাখলুকের খাবার যেগুলো আবার জন্ম নেয় বিভিন্ন ক্ষেতে, ওই ক্ষেতের মাঝে বিছা পোকা হয়, বিভিন্ন পোকা হয়, পোকাগুলো মাঝে মাঝে পানিতে পড়ে, তখন রুই মাছ টক করে খায়ালায়, ওই মাছ আপনি খান। আল্লাহ ফুড চেইন বানাইছে। এ পোকামাকড় এমন প্রাণীর খাবার যেই প্রাণীটা আবার মানুষের খাবার। এইভাবে প্রতিটা মাখলুক যদি আপনি খোঁজেন, সবটা বানানোর পিছনে আল্লাহর উদ্দেশ্য আছে, হিকমা আছে। এখন আমাদেরকে আল্লাহ তাআলা বানালেন কেন, কি দায়িত্ব দিলেন? সূরাতুশ শূরার 13 নম্বর আয়াত আল্লাহ সেটাই বলেছেন। এবার বলুন তো, দায়িত্ব পালন করবেন আগে না দায়িত্বটা জানবেন আগে?
মাশাআল্লাহ, আগে জানতে হবে তো তারপরে মানা। আমাদের দেশের লোকেরা আল্লাহর দেয়া দায়িত্বটাই অনেকে জানে না, যারা জানে তাদের অনেকে মানে না। ওই দায়িত্ব না জানার কারণে, না মানার কারণে 92% মুসলমানের দেশে ইসলাম পাওয়া যায় না। 92% মুসলমান, ইসলাম নাই কোথাও। সংসদ ভবনে ইসলাম নাই, গণভবনে নাই, বঙ্গভবন কোরআনের আলোকে চলে নাই, ইসলামের আলোকে চলে নাই। অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, শিক্ষানীতি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জাজ কোর্ট, টিওনো অফিস, ডিসি অফিস, এসপি অফিস, আমাদের বোর্ড অফিস, আমাদের চেয়ারম্যান অফিস, আমাদের মেম্বারের অফিস, কমিশনারের অফিস, কোথাও আল্লাহর কোরআন দিয়ে কোনো অফিস আদালত চলে না। 92% মুসলমানের কোরআন ছেড়ে দেওয়ার পিছনে কারণ তারা তাদের আল্লাহর দেয়া দায়িত্বটা জানেই না। এই জন্য আজকের মাহফিলে আমরা সে দায়িত্ববোধ তৈরি করতে চাই। কিছু কথা হলেও বুঝে বাড়ি যাবেন। আল্লাহ তাআলা কোরআনে যা বলেছেন, আল্লাহর প্রতিটি কথার উপরে ঈমান আনতেই হবে। এক জায়গা অস্বীকার করবেন, ঈমান শেষ। এ পবিত্র কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত আল্লাহ তাআলা যা বলেছেন সবটাকে একসাথে সর্বান্তঃকরণে অবনত মস্তিষ্কে মেনে নেয়ার নাম ঈমান। সামি'না ওয়া আতা'না, শুনলাম আর আল্লাহ। আল্লাহ বলেন শারআ লাকুম মিনাদ-দীন, উম্মতে মুহাম্মাদি তোমাদের জন্য আমি এমন একটি দিন প্রবর্তন করলাম, মা ওয়াসা বিহি নূহা, যে বিষয়ে আমি আল্লাহ নূহ নবীকে দায়িত্ব দিয়েছিলাম, ওসিয়ত করেছিলাম। আল্লাযী আওহাইনা ইলাইক, ও প্রিয় নবী মুহাম্মদ, ওই বিষয়ে আমি আপনার কাছে ওহী পাঠালাম। ওয়াসাইনা বিহি ইব্রাহিম, একই দায়িত্ব আমি নবী ইব্রাহিমকে দিলাম। ওয়া মূসা, নবী মূসাকে দিয়েছি। ওয়া ঈসা, নবী ঈসাকে দিয়েছি। আমাদের দায়িত্বটা আল্লাহ এখনো বলে নাই, না বলে আগে বলতেছে এই কাজটা তোমাদের দিলাম, যে এই কাজটা নূহকে, ইব্রাহিমকে, মূসাকে, ঈসাকে সবাইকে দিয়েছি। মুসলমান মানুষ বলে মোষের ঢকে বুঝায় যায় জামাই যে দারোগা। আমাদের এলাকায় এরকম একটা কথা আছে না? আচ্ছা, এই কথাটা কি আজকে শুনলেন না আগে শুনছেন? আচ্ছা, আগে শুনছেন। আমি তো এক এলাকার মানুষ, এই জন্য নিজের এলাকায় ওয়াজ করার মাঝে আলাসা মজাই আছে, কারণ প্রতিটা শব্দ মানুষ বোঝে। এটা একটা সুবিধা, কারণ ভিন্ন জায়গায় গেলে মাঝে মাঝে ভাবি এটা বুঝলো কিনা। আবার এমনও আছে কোনো এলাকার বলি আর এক এলাকার ডাইরেক্ট গালি। আমি উত্তরবঙ্গের জয়পুরহাটে এক মাহফিলে বললাম যে জান্নাত থেকে সর্বশেষ যে ব্যক্তি, জান্নাতে যে ব্যক্তি প্রবেশ করবে, জাহান্নাম থেকে বের হবে, প্রিয় নবীজি বলছেন ফাইন্নাহু ইয়াখরুজু মিনান নারি হাবওয়া, যখন সর্বশেষ মুমিন জাহান্নাম থেকে মুক্তি পাবে, বের হওয়ার মতো সামর্থ্য তার থাকবে না, এতটা জীর্ণ শীর্ণ শীর্ণকায় হয়ে যাবে, জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাবে। এক পর্যায়ে সে তার পাছার উপরে, নিতম্বের উপরে ভর দিয়ে হামাগুড়ি দেবে। ওয়াজের পরে যখন ঘরে গিয়ে বসলাম, মাহফিল কমিটির আয়োজক আমার পরিচিত এসে আমারে বলল, হুজুর আজকের মাহফিলে আপনি এত নেকেট শব্দ কেমনে বললেন? আমি তো চমকে উঠলাম। আমি বললাম যে আমি তো স্বাভাবিকত নেকেট শব্দ বলি না, এমনিও বলি না ব্যক্তিগত লাইফে, আর মাহফিলে তো নাই। কি বলেন, আমি কি নেকেট শব্দ? বললো, হুজুর মানুষে যাওয়ার সময় গাইলেতে গাইলেতে যাই পাইছিলাম, যারা আপনারা পছন্দ করে না ওইরা আজকে পাইছি। আমি বললাম কি? কই যে ফাঁসা। আমি বললাম ফাঁসা মানে তো ব্যাক সাইড, নিতম্ব, এই সাইডকে আমরা বলি, হাদিসে আছে হাবুয়া, হামাগুড়ি দেবে। বলো, হুজুর আমরা দেশে শব্দ এমন জিনিস রে কয় যেটা আমিও কইতে পারি।
আমি কইলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্টেজে থাকতে একটু লেখা দিতেন, আমি সংশোধন করে নিতাম বা মাফ চাইতাম, বলতাম যে ভাই আমার মাফ করে দিয়ে, এটা আমার এলাকার। প্রিয় ভাইরা, জামাই কিভাবে দারোগা বলে মোসেডকে বোঝা যায়। যে আয়াত আল্লাহ ইব্রাহিমের কথা বললেন, নূহের কথা বললেন, মূসার কথা বললেন, ঈসা আলাইহিস সালামের কথা বললেন, নবী মুহাম্মদের কথা বললেন, তাদের সবাইকে যে দায়িত্ব দিয়েছি সে দায়িত্ব তোমাদেরকে দিলাম। স্টাইলে বোঝা যায় এটা সাধারণ কোনো দায়িত্ব, মহা গুরু দায়িত্ব, খুব ইম্পর্টেন্ট দায়িত্ব, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এমন একটি আয়াত আপনাদের কাছে পড়ছি এবং আজকে বলছি, এমনও হতে পারে আজকের মাহফিলে এমন শ্রোতা আছেন এই ওয়াজ জীবনে কোনোদিন শোনেন নাই, কোনো হুজুরে হয়তো করে নাই, আবার অনেকে আছেন শুনেছেন। অথচ এই ওয়াজটা হওয়ার কথা ছিল সবচেয়ে বেশি, কারণ যেহেতু সব নবী এই দায়িত্ব পালন এবং আল্লাহর দেয়া সবচেয়ে গুরু দায়িত্ব। এই ওয়াজ হওয়ার কথা ছিল নামাজের চেয়ে বেশি, রোজার চেয়ে বেশি, হজের চেয়ে বেশি, জাকাতের চেয়ে বেশি, সবচেয়ে বেশি ওয়াজ হওয়ার কথা ছিল এই আয়াত। নাই ওয়াজ। কারণটা কি আছে একটু পরে আমি বলবো। এবার আপনাদের কাছে বলি, নবীরা যে দায়িত্বটা পালন করলেন, যেটা মূল দায়িত্ব, ওই দায়িত্ব পালন না করলে কি নবীর উম্মত হওয়া যায়? নবীর দায়িত্ব যাহা, উম্মতের দায়িত্ব হুবহু তাহা। নবীর কথার সাথে উম্মতের কথার মিল থাকবে। আল্লাহ বলেন আল্লাযী আওহাইনা ইলাইকা, ও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়ে আমি আপনাকে দায়িত্ব দিয়েছি ওহীর মাধ্যমে। নবী মুহাম্মদ এই কাজটা করে গেছেন, কিন্তু সে কাজ থেকে আপনি দূরে আছেন। আপনি উম্মত দাবি করবেন কিভাবে? নবীর কথার সাথে উম্মতের কথার যদি অমিল হয়, এটা আসল উম্মত না। নবীর কাজের সাথে উম্মতের কাজের অমিল থাকলে এটা আসল উম্মত হতে পারবে না। নবীর কথা কাজের সাথে উম্মতের কথা কাজ দায়িত্বের মিল থাকতেই